হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি কথা বলবো এসএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্রের নৈবিত্তিক নিয়ে। অনেকেই টেনশন আছে যে আমি বাংলা নৈবিত্তিকে কত পেলাম আর বাংলা প্রথম পত্রে কত পেলাম এবং দুটা একসাথে মিলিয়ে কি পাস নাকি, সেটা একদম কারেক্টলি একদম শিওর আপনাদের আমি একটা কথা বলে দেবো এবং আপনারা একদম নিশ্চিন্তায় ঘুমাতে পারবেন। তো প্রথমে আমরা দেখি আপনাকে কত পেলে পাস বা কত পেলে ফেল। এখানে প্রশ্ন আছে যে এসএসসি 2018 সালের পরীক্ষা বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র মিলে নৈবিত্তিকের কত পেলে পাস, এটা হলো প্রশ্ন, নাকি দুইটি বিষয় নৈবিত্তিকের আলাদা আলাদা পাস। এখানে লক্ষ্য করে দেখবেন, এটা হলো প্রশ্ন, আপনারা এটা পড়ে নেবেন। এটা হলো প্রশ্ন। তো এখানে প্রশ্ন যদি আমি উত্তরটা খুঁজি তাহলে আমি বলবো যে উত্তরটা হচ্ছে যে আপনি যদি 20 পান তাহলে পাস করবেন। হ্যাঁ, এটা 20 পেতে হবে কিভাবে? বাংলা প্রথম পত্রে আপনি যদি 20 পেয়ে যান, আপনার দ্বিতীয় পত্রে কি 20 না আপনি ফেল করলে কি আপনি পাস? না, এটা আপনি একদমই ভুল ধারণা। আপনাকে মোট 20 পেতে হবে। সেটা হচ্ছে আপনাকে বাংলা প্রথম পত্রে 10 পেতে হবে, বাংলা দ্বিতীয় পত্রে 10 পেতে হবে, দুটো মিলিয়ে 20 পেতে হবে। এখন যদি মনে করেন আপনি পেলেন বাংলা প্রথমে 10 আর বাংলা দ্বিতীয় পত্রে যদি আপনি 9 পান তাহলে আপনি ফেল। আপনি যদি মনে করেন যে আমি বাংলা প্রথম পত্রে পেলাম আমি 20, বাংলা দ্বিতীয় পত্রে আমি পেলাম 1, তাহলে হয়তো 21। আপনাকে এভাবে পাস ধরবে না। যেমন প্রথম পত্রে নৈবিত থেকে 8 পেলেন এবং দ্বিতীয় পত্রে 12 পেলেন, দুটা মিলিয়ে কত হলো? 20 হলো। এটাতে আপনি পাস করবেন না। যদি আপনি প্রথম পত্রে 10 পান, দ্বিতীয় পত্রে 10 পান, তাহলে আপনি পাস করবেন। বুঝছেন? এটা হলো মূল ধারণা। আমি জানি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার নৈবিত্তিক গুলো অনেক হার্ড হয়েছে এবং কঠিন হয়েছে। আপনারা অনেকে চিন্তিত ছিলেন এবং অনেকে এই বিষয় নিয়ে খোঁজাখুঁজি করছেন। এর জন্য মূলত আমার এই ভিডিওটা করা। তো আশা করি যাদের এই সমস্যা তারা সলভ করতে পেরেছেন আর জানতে পেরেছেন। আর আপনাদের যদি এরকম কোনো সমস্যা থাকে, প্রশ্ন, তাহলে আপনি বলবো বিষয় অ্যান্সার্স, এই আপনারা এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা যে কোনো প্রশ্ন আপনারা করতে পারবেন এবং আপনারা জানতে পারবেন। অবশ্যই আপনি কারেক্ট অ্যান্সারটা এখানে জানতে পারবেন। ওকে, তো অবশ্যই বলবো যে এখান থেকে আপনারা প্রশ্ন করবেন বা প্রশ্ন উত্তরটা জেনে নেবেন। আর আজকের ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই কি করবেন? লাইক করবেন। যারা এই বিষয়ে জানে না, আপনি হয়তো আমার এই ভিডিওটা দ্বারা আপনি শিখতে পারছেন, আপনি কি করবেন? এটা শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন যে হ্যাঁ, বাংলা দ্বিতীয় পত্রের নৈবিত্তিক এবং বাংলা প্রথম পত্রের নৈবিত্তিক আলাদা আলাদা পাস এবং 10 পেতে হবে। দুই সাবজেক্টে 20 আর সৃজনশীলে আপনাকে 23 পেতে হবে। দুটা মিলিয়ে বাংলা 33 আর বাংলা দ্বিতীয় 33 পেতে হবে। তো আশা করি ভালো লাগছে ভিডিওটা, এবং ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। আর নাজমুল ইউটিউবার বাংলার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।